হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আজকে আমরা চলে গেছিলাম তিস্তা উদ্যান পার্কে। তো আমাদের কলেজে মানে বিএড কলেজে একটা ছোট্ট একটা কাজ ছিল, যেটা হচ্ছে আমাদের একটা অফিসিয়াল কাজ ছিল। তো কাজ সেরে আমরা হুট করে প্ল্যান করে ফেলি যে আমরা আজকে তিস্তা উদ্যান পার্কে যাব। তো চলে এসেছি, আর মেনলি আসার উদ্দেশ্য হচ্ছে দোলনা। তো আমরা এসেই দোলনা চড়তে শুরু করে দিয়েছি, আর ভীষণ মজা পাচ্ছিলাম, কারণ অনেক দিন পর আমরা দোলনা চড়ছি। আসলে আমাদের না আসাই হয় না, হাজার ব্যস্ততার মাঝে টাইম বের করে পার্কে আসা একদমই হয় না। আদার্স জায়গায় যেতে পারি, বাট পার্কে আসা একদমই হয় না। তো যাই হোক, অনেক ফটো তোলার পর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে মানে ঘুরছি। তো ঘুরতে ঘুরতে গোলে ঘুরতে ঘুরতে আমরা বের হব। তো খুব মজা পাচ্ছি আমরা, যেহেতু অনেক দিন পর ছিলাম না, কোন দিকে কোন রাস্তা আমাদের গুলিয়ে যাচ্ছিলো। তো যেটা দেখছি সেটাই ভালো লাগছে। আফটার অল পার্ক বলে কথা, আর আমরা এটা আবিষ্কার করলাম যে আমাদের মধ্যে এখনও বাচ্চা মজা যায়নি। সব থেকে ফেভারিট প্লেস এই বন বিভাগটা, এত সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ, জাস্ট বলার মতো না। আর থ্যাঙ্কস টু দেবজানি, যে অনেক দিন পর ওর প্ল্যানের জন্যই, হুট করে প্ল্যানের জন্যই এত সুন্দর জায়গাটাতে আমি আবার আসতে পারলাম। কিন্তু মনে হচ্ছিল এখানে থেকেই যাই, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার মধ্যেই হালকা হালকা রোদে হাঁটতে কী যে ভালো লাগছে, তার মধ্যে এত সুন্দর সুন্দর কালারের ফুলের গাছ, বলার মতো না। তো যাই হোক, আমাদের হাতে সময় ভীষণই কম ছিল, কারণ আমরা মানে কি বলবো, বাড়ি থেকে তেমনভাবে প্ল্যান করে আসিনি, আমরা এসেছিলাম কলেজে। তো সেখান থেকে আমরা এখানে এসেছি কিছুক্ষণের জন্য সময় বের করে। তো আর বেশিক্ষণ তো থাকা যাবে না, চলো আজকে এটুকুই, টাটা।